আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আম ফুরিয়ে যাওয়ার আগে আমরা সবাই কাঁচা আমের আমসত্ত্ব বানাই। তো আজকে আমি কিছু কাঁচা আম নিয়েছি আর এগুলো স্লাইস করে কেটে নিয়েছি। যেহেতু আমি এখানে মিষ্টি আচার বানাবো, এর জন্য আমি কিছু মিষ্টি আচারে ফলো করে নিয়েছি। তো আমি আপনাদের কাছে সেটাই শেয়ার করছি। আশা করি ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো এখানে আমার আমগুলো বেশি আঁশযুক্ত ছিল, সে কারণে আমি এভাবে সাইড করে স্লাইস করে নিলাম। তো আমগুলো স্লাইস করে নেওয়ার পর থেকে এবার আমি কিছুটা হাফ বয়েল করে নিব। যদি আমটা আমার একদম ফ্রেশ হতো তাহলে আমি এখানে একেবারে সিদ্ধ দিতাম। তারপরে যে উপকরণ, এখানে আমি কিছু পাঁচফোড়ন গরম করে নিলাম, ভেজে নিব। আচারে মেইন উপকরণ হলো পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলো আমার লালচে লালচে ভাজা হয়ে গেলে এরপর যে আমি তুলে ফেলবো। তো এগুলো আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো যে এখানে যেহেতু আমার কম পরিমাণে পাঁচফোড়ন, তো আমি শিলপাটায় গুঁড়ো করে নিব। তো সাথে আমি হাফ স্পুন কিছু কালো জিরা অ্যাড করে দিলাম। তো দেখেন ফাইনালি আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা জ্বালনি দিয়ে আমের রসগুলো বের করে নিব। তো আমি এখানে একটা বড় জ্বালনি নিয়েছিলাম আমগুলো রসগুলো বের করার জন্য। তো আমের রসগুলো একদম কমপ্লিট। আর সাইডে আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কিছুটা সরিষার তেল অ্যাড করো। তো আমি আমার মতো খুব সিম্পলি এখানে আমসত্ত্বটা করবো। এখানে এক স্পঞ্জ কিছু সুগার অ্যাড করলাম। আপনারা টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা ঠিক রেখে মিষ্টিটা দিবেন। তো আমি যদি একটু টক ঝাল রাখবো, এই কারণে মিষ্টিটা কম দেব। তো চিনিটা দেওয়ার পর এখানে দেখছি একটু পানি ছেড়ে দিবে। এরপর যে আমি একটু কিছু চিলি ফ্লেক্স আর শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করলাম। দেখেন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে খুব কম পরিমাণে রেগুলার যে লবণটা আছে সেটাই অ্যাড করলাম। আর কিছুটা ঝাল হওয়ার জন্য কিছু চিলি ফ্লেক্স অ্যাড করলাম। তো এরকম যখন একটা বলক বলক ভাব আসবে, তখন আমি এখানে পাঁচফোড়নগুলো দিব। তো ফাইনালি দেখেন আমার আমসত্ত্বটা একদম কমপ্লিট। তো এখানে আমি একটা স্টিলার তো সেনি যেটা বলি আমাদের গ্রাম বাংলায়, তো ওটার ভিতরে আমি এগুলো খুব ভালো করে একটা লেয়ার দিব। তো দেখেন আমি একদিন এটা রোদ দিয়েছি, চাইলে আপনারা ফ্যানের বাতাসে বা চুলার নিচে এটা শুকাতে পারেন। তো আমি যেটা হয়েছে আমি এখানে সরিষার তেল অ্যাড করতে ভুলে গেছি, কারণ আমার একটু টাফ হয়েছে এটা থেকে তুলতে। আপনারা নিশ্চয়ই সরিষার তেল অ্যাড করে নেবেন। তো এখন আমি এটা একটু স্লাইস করে দেখাই। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা একটি সাবস্ক্রাইব, একটি কমেন্ট, একটি লাইক দেওয়ার জন্য আমাদের একটু উৎসাহ জায়গায় একটি নেক্সট ভিডিও করার জন্য। তো আমি এটা চাকুর সাহায্যে এভাবে করে কেটে নিয়েছি।
আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।